কুলিং সিস্টেম হচ্ছে শীতলকরণ পদ্ধতি। ইঞ্জিন চলার সময় সিলিন্ডারের ভিতরে জ্বালানি বিস্ফোরণের ফলে এবং বিভিন্ন চলমান যন্ত্রাংশের কারণে ইঞ্জিন উত্তপ্ত হয়। উত্তপ্ত ইঞ্জিনকে নিরাপদ তাপমাত্রায় রাখার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় ঠান্ডা করা হয়। এই ঠান্ডা করার প্রক্রিয়াকে ইঞ্জিন কুলিং সিস্টেম বলে। ইঞ্জিন কুলিং সিস্টেমের প্রয়োজনীয়তা। ইঞ্জিন কুলিং সিস্টেমের ইঞ্জিনকে তাড়াতাড়ি ওয়ার্কিং টেম্পারেচার বা কার্যকারী তাপমাত্রা কিছুটা কম বেশি হলেও সাধারণত ইঞ্জিনের ওয়ার্কিং টেম্পারেচার বা কার্যকারী তাপমাত্রা হচ্ছে 160 ডিগ্রি 170 ডিগ্রি ফরেনহাইট। ইঞ্জিনের দহন প্রকোষ্ঠ বাতাস ও জ্বালানি মিশ্রণের দহনের ফলে যে প্রচণ্ড তাপমাত্রা উৎপন্ন হয় তা ইঞ্জিনের অন্য অংশে সঞ্চয়িত হয়। দহনের ফলে দৃষ্ট অ্যাডজাস্ট গ্যাস বের হয়ে যাওয়ার জন্য ও দহন প্রকোষ্ঠের তাপমাত্রার অনেক হ্রাস পায়। অবশিষ্ট তাপমাত্রাও ইঞ্জিনকে আগুন ধরে যাওয়া অথবা ইঞ্জিনের জ্যাম ইঞ্জিন তার উৎপাদিত তাপমাত্রায় মাত্র 20% হতে 25%কে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার পরে অবশিষ্ট প্রায় শতকরা 70-75 ভাগ তাপমাত্রা অ্যাডজাস্ট সিস্টেম, কুলিং সিস্টেমের লুব্রিকেটিং সিস্টেম ও বিভিন্ন যন্ত্রাংশের শোষণ করে দেয়। উচ্চ তাপ ইঞ্জিনের কোনো ক্ষতি করতে পারে না। এ তাপ শোষণকারী সিস্টেমগুলোর মধ্যে কুলিং সিস্টেমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিস্টেম। ইঞ্জিন চালু হবার পর স্বাভাবিক তাপমাত্রার পৌঁছা পর্যন্ত লিকুইড কুলিং সিস্টেম কোনো কাজ আরম্ভ করে না। এমনকি বড় বড় ডিজেল ইঞ্জিন স্টার্টিংয়ের জন্য উপরোক্ত হিটিং সিস্টেমের ব্যবহার হয়ে থাকে। ইঞ্জিনের স্টার্ট নিয়ে কিছু সময় চলার পর ইঞ্জিন তার নির্ধারিত কার্যকারী তাপমাত্রায় পৌঁছায়। লিকুইড কুলিং সিস্টেম তার কাজ করতে আরম্ভ করতে থাকে। কুলিং সিস্টেম সঠিক কার্যকারিতায় ইঞ্জিনকে চলন্ত অবস্থায় আনুমানিক 160 ডিগ্রি 170 ডিগ্রি ফরেনহাইট তাপ সংরক্ষণ করে চলতে সাহায্য করে।